বর্তমানে ট্রেনের মধ্যে ওটা মানে সোনার হরিণ হাতে পাওয়া। এই কথাটি কেন বললাম আপনার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তাহলে চলেন শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম উদয় ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। সকাল সকালে বাসা থেকে বাইর হয়ে গেলাম ঢাকা যাওয়ার জন্য। ঢাকা একটু পার্সোনালি কাজ আছে, আর বাসা থেকে বাইর হয়ে এরকম সুন্দর প্রাকৃতিক ভিউ উপভোগ করতে করতে চলে আসলাম গাজীপুর জয়দেবপুর জংশন। দেন জয়দেবপুর জংশন থেকে ঢাকা কমলাপুর রেল স্টেশন পর্যন্ত আজকে আমি ট্রেনে করে ট্রাভেল করব। জয়দেবপুর রেল স্টেশনের ভিতর বড় বড় মতো যাত্রীরা অপেক্ষা করতেছে ট্রেনের জন্য। যে ট্রেন আসার কথা 10:30, কিন্তু ট্রেন এখনো আসেনি। দেন সবার মতো আমিও ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। দেন অপেক্ষার প্রহর শেষ হলো, প্রায় আধা ঘন্টা লেট করে ট্রেনটি আসলো। দেন ট্রেনের ভিতরে যে পরিমাণ যাত্রী দেখতেছিলাম, আমার কাছে মনে হচ্ছিল এই ট্রেনের ভিতরে ওটা মানে সোনার হরিণ জয় করা। যে পরিমাণ যাত্রী দাঁড়িয়েছিল, সবাই ট্রেনে উঠার পরে আল্লাহ জানে কি একটা অবস্থা হবে। অন্যদিকে ট্রেনে উঠার জন্য সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিছে। মহান আল্লাহ তাআলার রহমতে আমিও দাঁড়িয়ে গেলাম দরজার সাইডে। ট্রেনের ভিতর অনেকক্ষণ দাঁড়ানোর পরে ট্রেনটি এখনো ছাড়তেছে না, কারণ হঠাৎ করে দেখি পিছন থেকে আরেকটি ট্রেন আসতেছে। এই ট্রেনটা গেলে তারপর আমাদের ট্রেনটি ছেড়ে দিবে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। ফাইনালি জয়দেবপুর জংশন থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে। যেহেতু এই ট্রেনটা প্রচুর পরিমাণ টাইম ওভার করে ফেলছে, তার জন্য প্রচুর পরিমাণ গতিতে টানতেছিল ট্রেনটা। প্রাকৃতিক ভিউ উপভোগ করতে করতে ঢাকা যাইতেছিলাম। দেন আমার মতো আপনারা কে কে ট্রেনে ভ্রমণ করতে বেশি ভালোবাসেন? দেন আমাদের ট্রেনটা ভার্সাস অন্য একটা ট্রেন ওভার হইতেছিল। ট্রেনটি দানবের গতিতে ট্রেনে যাইতেছিল। আপনাদেরকে একটা কথা বলতে ভুলেই গেছি, ট্রেনে ভ্রমণ করলে প্রচুর পরিমাণ সতর্ক থাকবে, কারণ ট্রেনের ভিতরে প্রচুর পরিমাণ পকেটমার থাকে। ফাইনালি আমি কমলাপুরের আগেই ট্রেন থেকে নেমে গেছি। আজকের ব্লগ ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। শেয়ার না করলে কপালে বউ নাই।